হুজুর কেবলার বয়স তখন 100 বছর। কার? বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমি দরবারে বসে রয়েছি, তখন মসজিদের মুয়াজ্জিন আমি, দরবারের মসজিদের মাটির মসজিদে, মসজিদে মাদানিয়াত, তখন মসজিদের মুয়াজ্জিন আমি। মিনাখা থেকে একজন হাজী সাহেব হুজুর কেবলার জন্য দুটো খাসির মাথা ছিলে, খাসির মাথার গোশত খেতে হুজুর খুব পছন্দ করতেন। খাসির মাথা ছিলে রেডি করে, আর কেজি 5 মতো বড় বড় বাগদা, ঘেরির বাগদা বড় বড়, সব পাকা পাকা, হুজুর কেবলার জন্য ব্যাগ ভর্তি করে এনেছে। হাজী সাহেব মুজাদ্দিদুজ্জামানের দরবারে আসলেন। ও নওজোয়ান যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের রাখতে জিজ্ঞাসা, আব্বা জান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার চোখ বন্ধ করে থাকতেন। আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বা জান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও হাজী জামশেদ সাহেব, হাজী সাহেব আসছে মিনাকা থেকে, হাজী সাহেবকে বলে দাও তারা আজকের ওই খাসির মাথার গোশত আর ওই বাগদা চিংড়ি মেজে হুজুর নেবে না। একবার জোরে বলবেন না? চোখ বন্ধ করে আছে বলো। কি পীর আল্লাহ বানিয়েছিলেন, আর এখনকার পীর গরিব লোকের বাড়িতে খাওয়া হারাম, বড় লোকের বাড়িতে খাওয়া হালাল। ও যদি পাকা সুদ করে হয় বললি শাহনাজ খারাপ, গরিবের বাড়ি থেকে উনি বিরাট পরেশ করে। শয়তান পর্যন্ত মাথা ঠোকে ওর দেখে, যে জীবনে বহু শয়তানি করেছি, কি ধরনের শয়তানি রে বাবা। গরিবদের বাড়িতে খাওয়া হারাম, অথচ বেশ মার্বেল টার্বেল করার চাকচিক্যময় বিশাল টাকার মালিক, ও কোত্থেকে ইনকাম করিস দেখার দরকার নেই, তোর বাড়িতে যে আমি খাবো। শেখাচ্ছ? তোমায় দেখে শিখতে হবে। আল্লাহ পীরের কাছে রেখে মানুষ করেছে, কোনটা হাড়ি আর কোনটা কলসি চিনতে পারবো নি। যে মুজাদ্দিদুজ্জামানের রাখতে জিগার কি বললেন, হাজী সাহেবকে বলে দাও ওই মাছ আর ওই গোশত মেজে হুজুর আজকে নেবে না। কেন আব্বাজান, কেন? ওনার আব্বা আম্মা হায়াতে আছে, তাদেরকে খেতে দেন না। একবার জোরে বলবেন না? অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই, এরাই তো আল্লাহর ওলি, এনারাই তো প্রকৃত মুমিন, এনারাই তো জান্নাতের রাস্তার মানুষ। তোমার সামনে অন্যায় হচ্ছে, তুমি চুপ করে বসে রয়েছো, একটা শরিয়ত বিরোধী কথা বলছে, চুপ করে বসে রয়েছো, বড় শয়তান। হুজুর কেবলাকে বললেন, হুজুর উনি বড় কষ্ট করে এনেছে, ফিরিয়ে দিলি। ওনার মন খারাপের সঙ্গে কিছু নেই, ওনার মন খারাপ আর আনন্দের বিষয় কিছু নয়, এটা শরিয়তের হুকুমের খেলাফ। এটা যদি মেজে হুজুর গ্রহণ করে, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। একবার জোরে বলুন না, আল্লাহর ভয় আছে না নাই? ও নওজোয়ানেরা, যুবকেরা, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথাটা হাজী সাহেবকে জানিয়ে দেয়া হলো। হাজী সাহেব, আপনার আব্বা আম্মা হায়াতে রয়েছে, আপনি তানাদেরকে কোনোদিন এমন করে খাওয়ান না। ও হাজী সাহেব যান, আপনি যান, আপনার আব্বা আম্মাকে আজকের এই খানাগুলো তাদেরকে খাওয়াবেন রান্না করে। যান যান, আল্লাহর ওলি জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক যদি সুযোগ সুবিধা দেয়, আল্লাহ হুজুরকে যদি হায়াতে রেখে দেয়, আল্লাহর ওলি বলেছে, আল্লাহর মাহবুব বান্দা বলে দিয়েছে, তুমি অন্য দিন যতটুকু পারবে নিয়ে আসবে, মেজে হুজুর তাতে কোনো অভিযোগ রাখবেন না। একবার জোরে বলেন। হাজী সাহেব সেই মাছ আর এই সেই গোশত, খাসির দুটো মাথার গোশত বাড়ি নিয়ে চলে এসেছিলেন। ঠিক 9 দিনের মাথায় আবার হাজির। মহব্বত আর আমাদের মহব্বত আলাদা। পীর সাহেব হুজুর একটু রেগে তেড়ে ফুড়ে কথা বলেছে, হ্যাঁ বেয়াদব তুই এই কাজটা করলি, হ্যাঁ এরকম কাজ করবি, ওখানে কিচ্ছু বলিনি। ওখান থেকে ফিরে আসার সময় গাড়িতে বসে বলছে, মানুষেরা কথা বলছে না কেন? এরকম ক্যারেক্টারওয়ালা আছে না নাই?
এই সালে সময় গেছে, সবার দরবারে যাচ্ছে, মুসাফা করছে, নিজেও 10 টাকা করে দিচ্ছে, বলো মুসাফা করে করে। তখন কিছু বললো না। বাড়ি আসার সময় গাড়িতে বসে বলছে, দেখছিস টাকা ছাড়া হাত মেলাচ্ছে না, বলো এর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে এরা? আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামানের একটি জিগার বাংলা আসামের হাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা বলতে লাগলেন, ও হাজী সাহেব, ও হাজী সাহেব জামশেদ সাহেব, তুমি শরবত গুলে রাখো, ভালো করে শরবত গুলে রাখো। হাজী সাহেব আসছে, হাজী সাহেব আসছে, এই প্রচন্ড গরমে তাকে এক গ্লাস এই যে হুজুরের দরবার থেকে তাকে শরবত খাইয়ে দেবে। একবার জোরে বলেন, হাজী সাহেব আসছে আর হুজুর শরবত রেডি করছে। অন্যি বলো, কথা বলে না। আর আমাদের ভাতের বিরুদ্ধে তরকার দিলি বুঝতে পারেন, এ আবার কি ঠিক বলছিস না ভুল? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দার দরবারে এসে যখন সালাম দিলেন, মেজলা হুজুর আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা হাজী সাহেব, ওই যেগুলো এনেছো আমার পাশে তুমি রেখে দাও। আজকে তোমার জিনিসটা আমার জন্য, আমি আবু বকরের বেটা আবু জাফর মোহাম্মদ অজহুদ্দিনের জন্য আল্লাহর তরফ থেকে হালাল হয়ে গেছে। একবার জোরে হবে না? তার মানে অন্যের হক মেরে খাওয়াটা হারাম। অন্যের হক মারা, বল না রে বাপ, এই তো প্রকৃত আল্লাহর ওলি। অন্যের হক বুঝে দিয়ে তারপর নিজের হকের কথা চিন্তা করে, এই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। আর আমরা যা ওলি বলবো, দুটো একটা বলবো না, দরকার নেই। আমরা যা ওলি, শয়তানও আসবে না কাছে। শয়তান দূর থেকে সালাম মারে, হুজুর ঠিক আছে, শয়তানেরও হুজুর আমরা। আমরা একটু কি বলি, হক মারা। খাজুরডাঙ্গা গ্রামের বহু ফ্যামিলি রয়েছে গরিব, আছে না? বহু ফ্যামিলি ফিতরা বা যাকাত পাওয়ার যোগ্য, দুটো থাকলেও আছে যাকাতের টাকা প্রাপ্য। এখন এই খাজুরডাঙ্গা গ্রামের ধরেন 10 জন বড় লোক, তাদের 10 জনের যাকাতের টাকা 10,000 টাকা করে ধরো যাকাত হয়েছে। শরিয়াতের পরিভাষায় এই যাকাতের টাকার প্রথম হকদার কে? প্রশ্ন করবেন, হুজুরমি ছোটান যে এই যে আপনাকে, আপনি টাকা চাইছেন আমার কাছে, আমার বাড়ির প্রতিবেশী একজন বা আমার ফ্যামিলির, আমার যাকাত পাওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছে, হুজুর আপনার প্রতিষ্ঠানে বা আপনার কাছে যাকাতের টাকা দেয়াটা আমার জন্য জায়েজ? লুঙ্গি হলুদ হয়ে যাবেন দেখবেন। শরিয়াত আমাকে আপনাকে শেখায় না না না, খাজুরডাঙ্গা গ্রামে যারা ইয়েতিম আছে, বেওয়া আছে, বিধবা রয়েছে, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তোমাদের, যাদের আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, তোমাদের ধন সম্পদের প্রথম যাকাতের অংশটা তাদের হাতে দিও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, প্রতিবেশীকে, ইয়েতিম মিসকিনকে যেন ভৎসনা করো না। যারা ইয়েতিম মিসকিনের সঙ্গে হক মারা বা ভৎসনা করেছে, কিয়ামতের দিন তারা আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। তাহলে এই খাজুরডাঙ্গা গ্রামের প্রথম যাকাতের টাকা প্রাপক হলো খাজুরডাঙ্গা গ্রামের গরিবেরা। বোঝা যাচ্ছে তো নাকি? এনাদের দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ না। এই গ্রামে যদি আর কেউ না থাকে, পাশের গ্রাম কি গ্রাম? বাউগাছি।
বাউগাছিতে যে দেখতে হবে কি কি বাউডারি বাউডারি বাবাজি, তাহলে ওই পাশের গ্রাম যে গ্রামই থাক সেইখানে যে খোঁজ করা। এইবারে দেওয়ার পরে যদি উদ্বৃত্ত সম্পত্তি থাকে তখন আপনার মর্জি মতো দিতে পারেন। কিন্তু আমরা এমন মারামারি শুরু করেছি, সব ফোন নাম্বার রেডি। যে কটা এলাকায় বড় লোক ধনী আছে তাদের ফোন নাম্বার গুলো যে কোনো কারোর কাছ থেকে জোগাড় করে তারে যেসে ফোন করতেছি, ভাই আমার জন্য রেখে দেবেন কিছু। তুমি কে? এই তুমি আমার প্রতিবেশী, তোমার জন্য রাখতে হবে। আমার গ্রামের 4টে ছেলে কিতাব কিনে পড়ার মতো তাদের মাদ্রাসায় ক্ষমতা নেই, আমি তার দেবো। তুমি কে? এই মুডের সঙ্গে কথা বলা, এটা হচ্ছে শরীয়ত হক দিয়েছে আপনাকে। চিন্তা করছে তাই তো হুজুর বলেছে, হুজুর একেবারে না দিলি কেরাম হয়, মার খাবেন। হক মারার দায়ী আপনাকে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে। আলোচনা মাথায় ঢুকছে? এইগুলোই খোলাসা যখন বলতেছি, বিজনেসম্যানরা ছটপট ছটপট করতেছে। এইগুলো যখন খোলাসা মানুষের কাছে তুলে ধরছি, বিজনেসম্যানরা তখন চিন্তা করছে এর তো আর কোনো ফল পাওয়া যাচ্ছে না, কোরআন পড়তে পারে না, খানিক দিন প্রচার করে দিল। বিজনেসম্যান, বিজনেস শুধু টাকায় হয় না, বলো সম্মানেও বিজনেস আছে। আপনারা জানবেন না সব, এ পড়াশোনা করতে হবে। সম্মানেও বিজনেস আছে, বিজনেসের সম্মান আছে। কথা বুঝতে যাচ্ছেন তো? হ্যাঁ, হুজুর কেবলার কাছ থেকে পড়াশোনা করে, হুজুর কেবলা আমার ওস্তাদ, হুজুর কেবলার কাছ থেকে পড়াশোনা করে হুজুর দাঁড়িয়ে রয়েছে, হুজুরের সামনে এমন হাঁটতেছি মনে হচ্ছে হুজুরের থেকে বড় হুজুর আমি। আমার শিক্ষক হুজুর কেবলা একটা আলিফ শিখিয়েছেন যিনি, সেই আলিফ সেখানে ওয়ালাটাও শরীয়ত বলছে তাকে সম্মান করো। একবার জোরে বলুন না। আপনারা নাম শুনবেন, বিশ্বের ইমাম হযরতে নোমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম। হানিফা তানার কন্যার নাম। হুজুর কেবলাকে প্রশ্ন করেছিল খ্রিস্টান আপনার ইহুদি নারীরা, এ বিশ্বের ইমাম, মুসলমানদের ইমাম, তুমি তো কোরআন নিয়ে বিরাট গবেষণা করো, তুমি শরিয়াত, তোমাদের শরিয়াতের ফতোয়া তুমি দান করো, বলো একজন পুরুষ 4টে মহিলাকে নিয়ে ঘর সংসার করতে পারবে, তাদেরকে ক্যারেক্টারলেস বলা যাবে না, চরিত্রহীন বলা যাবে না। একজন মহিলা কেন 2টো স্বামী গ্রহণ করতে পারবে না? এক্ষেত্রে তাহলে ইসলাম, আপনার ইসলাম কি মহিলাদের ঠকায়নি? নাউজুবিল্লাহ বলেন, জোরে হবে না নাউজুবিল্লাহ? বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি জানতে চাইছো? আমরা জানতে চাইছি কোরআন কেন এই 4টে বিবাহের একজন মহিলার 4টে স্বামী থাকবে না অনুমোদন কেন দিল না? এ কতটা কোরআনের যুক্তিসং, কোরআনের উক্তি আপনাকে প্রমাণ করতে হবে। হুজুর কেবলা খামোশ খেয়ে গেল। এ তো উদ্ভট প্রশ্ন, কথা বলছে না কেন? কিন্তু এর তথ্য ইসলাম দিয়েছে না দেয়নি? বিজ্ঞান সম্মত কিনা? হুজুর কেবলা চুপ হয়ে গেলেন, বললেন, মা তোমরা যে প্রশ্ন করেছো তোমাদের উত্তর তো দেব ইনশাআল্লাহ, তবে আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু সময় নিলাম, ইনশাআল্লাহ পরে জানিয়ে দেবো। ঠিক আছে যান, কিন্তু উত্তর দিতে হবে। যদি না দিতে পারে তাহলে জানবো কোরআন নাযিল হয়েছে প্রতারণা করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যে একাধিক বিবাহ করেছিলেন, তিনি নারীদেরকে নিজেদের ভোগের সামগ্রিক হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই উত্তর যদি না দেন তাহলে এগুলো আমরা ভাববো। হুজুর কেবলা বললেন, ইনশাআল্লাহ উত্তর পাবেন। বাড়ি থেকে টুকটুক করে ঘরে এসেছেন, চেহারার ভিতরে একটা চিন্তার ছাপ। এই আমার নামে এত কিছু হচ্ছে, আমার চেহারার ভিতরে চিন্তার ছাপ নি বলো কেন বলেন দিন? সক্রিয়ভাবে একদম পাকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি জানি ও মিথ্যা প্রচার চালাচ্ছে, সামনে আসলে টিকতে পারবে না। কথা বুঝতে পারছেন না? ওই জন্য চিন্তার ছাপ নেই। এই এখানে আসতে একজন মাওলানা সাহেব ভাই ফোন করে বললেন, ভাইজান টেনশন করবেন না। আমি, ভাই শাহনাজ ভাই টেনশন আছে এরকম কোন ভিডিও ফুটেজ গেছে নাকি? শাহনাজ টেনশনে থাকে না, কারণ শাহনাজ জানে সম্মানের মালিক আমার আল্লাহ। আমি যদি আল্লাহর কাজ করে থাকি, আল্লাহ আমার হেফাজত করবে। একবার জোরে বলুন।
হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বের ইমাম হুজুর বাড়িতে আসলেন আর সালাম দিলেন। আমরা তো সালাম দেই না ঘরে গেলে, দেই? মেয়ে থাক বউ থাক কারো সালাম নেই। আমাদের সালাম আলাদা, হচ্ছে কুকুরে সালাম। এই কথা বলছেন না কেন? এই যে কুকুরে সালাম, কথা বলছেন না কেন? যে আওয়াজ। বিশ্বনবী বললেন, তোমরা যখন ঘরের দিকে রওনা হয়ে ঘরের সামনে গিয়ে ঘরের দরজা খুলবে না, ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নেই, লা জবাব, কোনো উত্তর নেই। আওয়াজটা বুলন্দ করো, তার মানে আগের থেকে আরেকটু চওড়া উঁচু আওয়াজ করে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নাই। এর পরেও আমি রাসূলুল্লাহ বলছি, দ্বিতীয়বারের থেকে তৃতীয়বার আরো বুলন্দ করো, আরো জোরে সালাম দাও, আসসালামু আলাইকুম। এই সালাম দিয়ে বিবির সঙ্গে আদান প্রদান করে শুধু নয়, ঘরে ঢোকার আগে সালাম দেয়া হচ্ছে রাসূলুল্লাহর একটি সুন্নাত। একবার জোরে বলেন, জোরে বল না রে বাপ। দেন, সব দেন। জম্মের দোয়া দেয়, ওই হচ্ছে সুবহানাল্লাহ। জম্মের দোয়া দেয়, এবার থেকে ইনশাআল্লাহ দেবেন। একটু অসুবিধা হবে, কারণ বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। চাষ নেই। রাত 12টা 1টার সময় জলসা শেষ করে যখন বাড়িতে যেয়ে ঝাড়বেন, দরজার সামনে আসসালামু আলাইকুম, কোচির মা বলবেন লাউইনার আবার কি হয়? কথা বলছেন না? এরা হবে না? হবে না, হতে পারে, কিন্তু অভ্যাসটা করুন। আপনি বলুন, মুসলিম শরীফে বাবু সালামের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন, স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর গুনাহ মাফ করার প্রথম তাবিজ হলো সালাম। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ঘরে গেলে, ঘরের সামনে গেলেন, সালাম দিলেন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছোট্ট মেয়ে হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাইকুমুস সালাম বললেন। আব্বা জানের সালামের জবাব দিলেন। ঘরের দরওয়াজা খুললেন, আব্বা জানের চেহারার দিকে তাকালেন, জিজ্ঞাসা শুরু করে দিলেন, ও আব্বা জান, আপনার ভিতরে কেন চিন্তার ছাপ দেখতে পাচ্ছি? তুমি বুঝবে না, কি হয়েছে আপনি একটু আমায় এই অবস্থা করো। আল্লাহর ওলি বলেছিলেন, মা রাস্তা দিয়ে আসতে আসতে ইহুদি রমণীরা আমাকে জিজ্ঞাসা করেছে, মেয়েরা কেন একের অধিক স্বামী গ্রহণ করতে পারেন না? পুরুষেরা 4 জন মহিলাকে নিয়ে ঘর সংসার করতে পারে। কোরআন বেইনসাফি করেছে নারীদের জন্য। উত্তর দিতে না পারলে তারা অপপ্রচার চালাবে বলেছে মা। সেই চিন্তায় আমি রয়েছি। কোরআন খুঁজলাম, আমি হাদিস খুঁজলাম, আমি নোমান বিন সাবিত অ্যানসার পেলাম না। সেই জন্য একটু টেনশনে রয়েছি মা। আল্লাহর মাহবুব বান্দার কলেজার রাখতে জিগার বলেছিলেন, আব্বা জান আপনি চিন্তা করবেন না, উত্তরটা বোধহয় আমি হানিফার কাছে আল্লাহ রেখে দিয়েছে। আপনার উত্তর তো আমার কাছে আছে বোধহয়। কি বলো মা? আমরা তো বাচ্চাদের কথা বলতে দেই না, কিন্তু শরীয়তের পরিভাষা আপনাকে শিখতে হবে। ছোট বাচ্চা যদি কিছু বলতে চায়, তার কাছ থেকে তার বলার সুযোগ দেয়া হচ্ছে শরীয়তের হুকুম। ছোট বাচ্চা একটা কিছু চমকে গেছে, সব শেষ। ওরা আবেগ, ওর প্রতিভা এক আঁকায় বোমের মতো কাজ করে। এই কথা বলছে না কেন? আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য পাশ্চাত্যের দেশের মানুষগুলো কি করে জানেন? ছোট বাচ্চা যখন বয়স হয়, তার একটু একটু করে 2 বছর 4 বছর তার সামনে খেলনা এনে দেওয়া হয়, কিতাব এনে দেওয়া হয়, আরো অন্যান্য কিছু এনে দেওয়া হয়। ও যেটা চুজ হয়, যেটা নিয়ে থাকতে অভ্যস্ত, সেইটা দিয়ে ওকে তৈরি করা হয়। কথা বুঝতে পারছেন না? যদি কোনো বাচ্চা হাঁড়ি কুড়ি নিয়ে ঠুকঠাক করছে, খেলা করছে, তাহলে ওই হাঁড়ি কুড়ি ওর বড় পর্যন্ত ওই হাঁড়ি কুড়ি দিয়ে ওর সেইভাবে তৈরি করে। মেশিনারি সামনে এনে দিল, কল কবজা নিয়ে লাটাকাটা করছে, কেন লাগাচ্ছ গাছে, ওর ওই ইঞ্জিনিয়ারের লাইনটা ধরিয়ে দিল। কথা বুঝতে পারেননি? আর আমাদের বাপ 2টো পা ধরে, মা 2টো পা ধরে চ্যাংতলা করে স্কুলে যাচ্ছে, চল তোর পড়তে হবে নইলে মেরে ফেলবো। ওর একবারও জানার চেষ্টা করলাম না ওই স্কুলে যাবে না, মাদ্রাসায় যাবে না, কোথায় কি করবে, সুযোগ নেই। গার্জেন যা ইচ্ছা তাই করবে।
আমার নজনের যুবকেরা, বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা উত্তর তোমার কাছে আছে মানে? বলে জি আব্বা জানা, বসেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুটো গেলাস নিলেন। আবু হানিফা নয়, হানিফা রাহমাতুল্লাহ আলাইহা তানার কন্যা হুজুর দুটো গেলাস নিলেন। একটা গেলাসে হাফ গেলাস দুধ নিলেন, আর একটা গেলাসে হাফ গেলাস পানি নিলেন। আব্বাজানকে জিজ্ঞাসা করলেন, হযরতে নোমান বিন সাবিতকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান এই দুটো গেলাস আপনার সামনে বসিয়ে দিলাম, বলুন এতে কি আছে? একটাই পানি আর একটাই দুধ, ঠিক বলছেন তো? জি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় হানিফা রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, আব্বাজান ওই হাফ গ্লাস পানিটা নিয়ে দুধের ভিতরে ঢেলে দেন। ঢেলে দিলাম। কি ব্যাপার আব্বাজান, আপনি বলুন এই পানিটা এখন আছে কোথায়? দুধের ভিতরে। ও আমার আব্বাজান, এবার আপনাকে আমি বলি, দুধ আর পানি মিক্সচার হয়ে গেছে। এখন যদি আপনাকে বলি আব্বাজান ওই পানি থেকে দুধটা আমার আলাদা করে দেন, পানি যতটা ছিল ততটাই আমার এনে দেন, ওই দুধ থেকে পানি আর দুধটা যেমন ছিল আলাদা করে দেন। আল্লাহর মাহবুব বান্দা উত্তর দিলেন, মা এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়। বলেন আব্বাজান সম্ভব করা যাবে, সম্ভব করা যাবে, কিন্তু একটা জায়গায় ধরা পড়তে হবে। কি সম্ভব করা যাবে আব্বাজান? ওতে যদি একটু লেবুর রস দেয়া হয়, ওটা দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে, পানিটা অবশিষ্ট রয়ে যাবে ঠিকই, পানি আর দুধ আলাদা হয়ে যাবে আব্বাজান। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো ওই যে পানিটা বের হবে ওর থেকে কিন্তু দুধের গন্ধ কিন্তু আর বের করা যাবে না। আলোচনা বুঝতেছেন তো নাকি? কি বললেন? দুধ আলাদা করা যাবে, ছানা হয়ে যাবে তো দুধ, কিন্তু ওই পানি যেটা থাকবে ওটা শুধু পানি না, বলো ওই পানি থেকে দুধের একটা গন্ধ, অর্থাৎ ও নিরাময় করা সম্ভব নয়। ও আমার বাজার, একজন মহিলা, একজন নারী যদি একা করে চারটে স্বামী নিয়ে ঘর সংসার করে, দুটো স্বামী নিয়ে যদি ঘর সংসার করে, দুটো স্বামী তার সঙ্গে সংসার করবে, তার সঙ্গে নিশিতে যাপন করবে, মিলন করবে আব্বাজান, ওই সময় দেখতে পাওয়া যাবে মহিলাটার পেটে যদি একটা বাচ্চা আসে, ধরে নেন একটা বাচ্চা এসেছে, ওই দুটো স্বামী বা তিনটে স্বামী গ্রহণ করা মহিলাটা ও কি করে বলতে পারবে যে কোন স্বামীর সন্তান? তিনটে স্বামী, তিনের দুটো ধরে নেন, দুটো স্বামী, ওই দুটো স্বামীর কে অরিজিনাল ওই পেটের সন্তানের পিতা বলতে পারবে? না না, মা বলতে পারবে। ও আমার বাজার, শুধু তাই নয়, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই সন্তানটার গায়ের চেহারার রং হয়ে গেছে কালো, দেখতে খারাপ, কিংবা ধরে নেন হ্যান্ডিক্যাপ কোন সন্তান হয়েছে। ওই দুটো স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় সন্তানটা কার, কোন স্বামী কি নিজের সন্তান বলে আর স্বীকার করতে চাইবে না? আব্বা এই তো উত্তর, একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? এই জন্যই মহিলাদের একসঙ্গে দুটি স্বামী গ্রহণ করা আল্লাহ হারাম করেছে। যখন একটা স্বামী ওই অসুস্থ সন্তানটাকে নিজের সন্তান বলে মানতে চাইবে না, অপরদিকে স্বামীটাও বলবে আমার সন্তান না, শুরু হয়ে যাবে মেয়েটার জীবনের অনন্তকালের জন্য একটা অশান্তির একটা জায়গা। ওর সুখের সংসার আর থাকলো না, জাহান্নামের সংসার হয়ে গেল। তাই মেয়েদের সুখে থাকার জন্য একটা স্বামী যথেষ্ট। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, মা ও মা হানিফা, আমি তোমাকে বলছি শোনো মা, তুমি একদিক থেকে যেমন আমার মেয়ে, আর একদিক থেকে তুমি আজকে থেকে আমার শিক্ষিকা অর্থাৎ আমার ওস্তাদ। আজকে থেকে তুমি আমার মেয়ে শুধু রইলে না, আমার শিক্ষক হিসেবে বিবেচিত হলে। আল্লাহর মাহবুব বান্দা বান্দি বলেছিলেন, আব্বাজান যেহেতু আপনি আমার আব্বাজান, তাই আপনার কাছে আমি অন্য কোনো সম্মানের আশা করছি না, শুধু আমার নামটা আপনার নামের সঙ্গে জড়িয়ে দেবেন। আবু হানিফা বললে আমি খুশি হয়ে যাব। সেই থেকে নোমান বিন সাবেত কতজন চেনে? এক কথায় চেনে আবু হানিফা। আবুল শব্দের অর্থ হলো আব্বা, পিতা, হানিফা তার মেয়ে, অর্থাৎ হানিফার বাপ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আলোচনা ঢুকছে, মাথায় ঢুকছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সাইডে পুরো ঢুকে শুয়ে পুড়ে সব বোঝাই দেয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হয় না নারায়ে তাকবীর। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে পড়ি ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হয় না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মানিকেরা, আমি যে আলোচনা বোঝাতে চেয়েছিলাম, শরিয়াত বলছে যার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তাকে উস্তাদ বলে রেসপেক্ট করো, সম্মান করো, তাজিম করো। জীবনে এই জমিনের উপরে বহু আলেম দেখা যায় তারা উস্তাদদের সম্মান করে না। এই কথা বুঝতে পারছেন না? করে না, তার কারণ সে এখন চায় সে যদি এইরকম একজন মানুষকে সম্মান করে তাহলে তো আমার সম্মানটা তার উপরে হয়ে গেল। পুরো সেই ইবলিসের কারবার। তাফসীরের কিতাব এসেছে ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে 10,000 বছর ইবাদত করেছে ইবলিস আজাজিল। আল্লাহ খুশি হয়ে বললেন তুমি হলে আজাজিল নয় মুআল্লিমুল মালাইকা। কি বললে? তুমি হলে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের তুমি হলে মুআল্লিম সরদার, তুমি হলে প্রদর্শক। ব্যাস ফুলে ফেপে পুরো মুগুর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ফুলে ফেপে মুগুর হয়ে গেছে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য জিবরাইলকে বলেছিলেন, দেখ জিবরিল আমিন দেখো ও হচ্ছে জিন্নাত জাত, ও বলো ভালো হবার না। জিবরাইল বলেছিল আল্লাহ একটু সুযোগ দেন না, আমাদের মতো করে ওকে তৈরি করব, শিক্ষা দেব। আল্লাহ বললেন সুযোগ লাও, অসুবিধা নেই, কিন্তু হবার না বলো। কুকুরিল্লাস যত ট্রেল ডলবি ততক্ষণ সোজা, ছেড়ে দিলি আবার পটাং। কথা বলছে না কেন? যে আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি মানুষ করো। এমন ভাবে সুন্দর করে আদর্শ শিক্ষা দিয়ে তৈরি করলেন আজাজিলকে, জিন্নাতটাকে এত সুন্দর করে তৈরি করলেন, এত ইবাদত করছে, কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে ফেল করে দিয়েছে। শিক্ষা দিয়েছে কে? জিবরাইল। তাকে ফেল করে দিয়েছে কে? আজাজিল। জিবরাইল 1000 বছর ইবাদত করেছে, আর ওর ইবাদত হয়ে গেছে 1000 বছরের থেকেও বেশি দামি, মূল্যবান। পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সেজদা করেনি। ওই জন্য শিয়া সম্প্রদায় কি করে? সেজদার জায়গায় কাঠ রেখে সেখানে মারে। কথা বুঝতে পারছেন না? সেজদাটা করে সেখানে কোথায়? কাঠের উপরে। কারণ ওদের ধারণা ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, অর্থাৎ সেজদা যদি করি ইবলিসের কপালে বোধহয় কপাল ঠেকে যাবে। ইবলিসের থেকে আর এক ইবলিস। কথা বুঝতে পারছেন না? আমার না ওলিয়া পাট আলাদা আলোচনা আছে, ওদিকে যাব না, সময় সংক্ষেপ। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ বললেন তুমি মুআল্লিমুন মালাইকা। এবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ফুলিয়ে দেস তো, বেলুন ফুলে গেছে, বলো চিপসে ছিল, ফুলে গেছে, বিরাট ফুলে গেছে। আল্লাহ পাক বললেন আমি ইচ্ছা করছি, এরাদা আমার ইচ্ছা, আমি একটা খলিফা নির্বাচন করতে চাই। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আমার ইচ্ছা একটা খলিফা আমি নির্বাচন করতে চাই, নাম হবে তার আদম, অর্থাৎ মাটির নির্মিত হবে। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই এই আদমকে সৃজন করতে চায় মাটির কিছু অংশ দ্বারা। একবার জোরে বলবেন। এক মুষ্ঠ মাটি আনতে বললেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও এক মুষ্ঠ মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম এসে জমিনে থাবা মারলেন, জমিন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা, তো অত্যন্ত দয়াবান। তিনি বললেন এই জমিন কাঁদো কেন? জমিন বললেন এই জিবরিল তুমি আমার থেকে অংশ নিয়ে যাও, তুমি না জানি আল্লাহ জাহান্নামী করে দেবে সেই ভয়ে কাঁদি, তুমি নিয়ে যেও না, আমি মাটি তোমার কাছে আরজু জানাই। জিবরাইল আলাইহিস সালাম মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ বললেন ইসরাফিল তুমি যাও। উনি ওই একই অবস্থা, কান্না মায়া কান্না দেখে জমিনের মায়া কান্না ফেলে রেখে চলে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আনতে পারিনি, তুমি আমাকে অন্য কাজে লাগাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম এসে জমিন থেকে মাটি নিলেন, আবার কান্না, দয়ার মায়ার ফেরেশতা রেখে চলে গেলেন। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আয় আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম এসে থাবা মেরে মাটি আগে লিয়েছে। কথা বুঝতে পেরেছেন? থাবা মেরে মাটি আগে লিয়েছে, লিয়ে জিজ্ঞাসা করছে কাঁদছিস কেন বল। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন এ জামিল কি হয়েছে তোমার, কান্দো কেন?
ও আল্লাহর ফেরেশতা আজরাইল আমার অংশ তুমি নিয়ে যাও, আমার অংশ তুমি নিয়ে যাও, জাহান্নামার খোরাক করে দেয়া হবে হয়তো, তুমি আমাকে নিয়ে যাও না, আমার অংশ নিয়ে যেও না, আমার আযাবে জাহান্নামার বড় ভয়। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল জবাব দিলেন, এই জমিন শুনে রাখ, জেনে রাখ, আল্লাহ পাকের হুকুমের কাছে তোর মায়া কান্না আমার কাছে কিছু নয়, তোর মায়া কান্না আমার কাছে আগে নয়, মাটি নিয়ে যাওয়া হুকুম আমার আল্লাহ, আল্লাহর হুকুমটাই আগে। আল্লাহর কাছে যে বললে আল্লাহ এই মাটি এনেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে তো তোমার দয়া হয়নি? দয়া আপনার হুকুমের উপরে আবার দয়া? আপনার হুকুমের ঊর্ধ্বে কোনো দয়াটা আজরাইলের কাছে চলে না। আল্লাহ খুশি হয়ে বললেন, যাও আজকে থেকে আনার দায়িত্ব কিয়ামত পর্যন্ত তোমারই থাকলো। একবার জোরে বলেন, আনার দায়িত্ব তোমার, সব জমিন থেকে তুমিই আনবে, যাও। ওই জন্য এসে দেখেননি, বাপ কাঁদছে, ছেলের জান কবজ হচ্ছে, মা কাঁদছে, মেয়ের জান কবজ হচ্ছে, মেয়ে জামাই শাশুড়ি সবাই রয়েছে, নাতনির জান কবজ হচ্ছে, কেঁদে পাগল, দূর তুই কিনদিস না আমার বয়ে গেছে। কথা বলছেন না কেন? আজরাইল আলাইহিস সালামের কাজ ওসব আলোচনা, অনেক ডিপলি আলোচনা, আমি অন্যদিকে যাচ্ছিলাম, সে গন্ডগোল হয়ে গেছে। যে আমার নজনা যুবকেরা প্রসঙ্গে এসে গেছে, যে আল্লাহ পাক বললেন আদম, সুন্দর একটা আদম বানাও। আদম আলাইহিস সালামকে সুন্দর তৈরি করার আগে আল্লাহর কাছ থেকে রায় নিচ্ছেন ফেরেশতারা, আল্লাহ একে এর রূপটা কেমন, চেহারাটা কেমন হবে? আল্লাহ বললেন আদমের চেহারা অবয়ব আদমের মতো হবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আদমকে নির্মাণ করলেন, ফেরেশতারা নির্মাণ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় হুকুম করেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি উসজুদু লি আদামা, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে হবে না? একবার জোরে বলবেন না? উসজুদু লি আদামা, আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। মুআল্লিম বসে আছে, বেলুন বেলুন বুঝতে পারছেন? ও জানে আমি বড় হুজুর, আমার সিজদা করা লাগে, এমনি যা সিজদা মেরে রেখেছি মাটিতে, ওই শোধ হোক আগে। কথা বলে না। যে আমার নজনা যুবকেরা, আল্লাহ পাক বলছে মুআল্লিম তুমি বসে আছো, বলে আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। কিরম বড় এলেম দিয়েছে, হ্যাঁ? ফুরফুরা চাচা জান হুজুর কেবলারা, বড় বড় আল্লাহর ওলিরা তোমারে বয়কট করেছে, অন্তত তাদের হাতে পায়ে ধরে বলো যে হুজুর অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন। কথা বলছেন না কেন? ভুল করে ফেলেছি, মুড ঠিক ছিল না, জওয়ানি তাকত ছিল বলে ফেলেছি, লোক দেখে মাথা ঠিক ছিল না, আবেগে বলে ফেলেছি, করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা একসঙ্গে থাকবো। কোন চাচা জানের কাছে যাচ্ছে না, কারুর কাছে যাচ্ছে না। কেন? এলেম আছে। কথা বলে না কেন? এর খাসলাতের সঙ্গে মিলছে, মুআল্লিমের সঙ্গে মিলছে। কথা বলে না তো। মিলছে 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 না? বলছে মিলছে, মিলছে না? আরে আজাজিল তো বিরাট ইবাদত করনে वाला, বিরাট জ্ঞানী পণ্ডিত, আবার ফেরেশতাদের সরদার, এ আদমের সামনে মাথা নত করবে? যুক্তি দেখাচ্ছে এলেম দিয়ে, আল্লাহ আমার বিবেক যেন আমার বাধা দিচ্ছে। কি দিচ্ছে বাধা? বিবেক। কারণ আমি এই দেখলুম আদম তৈরি হলো, এই আদম তৈরি হলো, আর ওর সামনে যদি আমি এই 10,000 বছর, হাজার হাজার বছর আপনার ইবাদত করনেওয়ালা পুরাতন জেন, আমি আজাজিল যদি মাথা নত করি, এটা আত্মসম্মানের ব্যাপার না আল্লাহ? এই যেন আমার বিবেক আমার বাধা দিচ্ছে। আল্লাহ বললেন তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? সুবহানাল্লাহ বললেন না? এই তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? আমি আল্লাহ, আমার হুকুম আগে। আমি তো তোমাকে হুকুম করেছিলাম সিজদা করা। উসজুদু লি আদামা, এটা কাজ ছিল? আমি আল্লাহ, তো আদম তো নাম মাত্রের সামনে থাকবে, সিজদাটা ছিল আমার। সুবহানাল্লাহ বললেন না? বললে তবু আল্লাহ যেন কিরাম লাগে, আমি আগুনের আর ও মাটির, মাটির স্থান সবসময় পায়ের নিচে, আর আমার তো সবসময় উপরের দিকে ওটা স্বভাব, আমি কি করে নিচের দিকে যাব, ওই জন্য আর পড়িনি। আল্লাহ বললেন ছাড় দিলাম। কি বললেন? ছাড় দিলাম। তবে আমি আল্লাহ ছাড়িনি। বলো, ছাড় দিলাম, আমি আল্লাহ ছেড়ে দেই না। ছাড়, এটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এই ফেরেশতারা
বেহেশতের ভিতরে একটা সুন্দর ঘর বানাও দিন। আর প্রত্যেকবারই জিবরাইল আলাইহিস সালামকে বলছে, বুঝতে পারছে তো, কোলে পিঠে মানুষ করেছিলে, বুঝতে পারছে তো, বলেছিলাম বেকা সোজা হওয়া মুশকিল আছে, এই সুন্দর একটা ঘর বানাও। সুন্দর ঘর বানানো, সুন্দর ঘর বানালো। আল্লাহ পাক এবার বলছে, মুআল্লিম একবার গিয়ে দেখো তো ঘরটা কেমন হয়েছে। আমার ফেরেশতারা সব বানিয়েছে, ঘরটা বেহেশতের ভিতরের ঘরটা কেমন হয়েছে বড়। ও গিয়ে ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে। এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে, যেমন কিছু কিছু বেরিয়েছে, পীর সাহেব হুজুরির কাছে যাবে না, ঘরের বাইরে থেকে চক্কর খাচ্ছে। আমরা সিলসিলা ফুরফুরা, সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ জিন্দাবাদ, আমরাই হলিনি হুনু শুনু, আমরাই হলাম হুনু, আর এরা সব চুনু। আমরা ফুরফুরার একনিষ্ঠ খাদেম, আমরা এই করেছি সেই করেছি। কি করেছি? যে মহিলা স্টেজে উঠে পড়তে জানতো না, আমরা স্টেজে নিয়ে পড়াচ্ছি এখন। সিলসিলার খেদমত না? হ্যাঁ, যে মহিলারা জীবনে কোনোদিন মাইকে কথা বলতে পারতো না, তারা এখন বুখারী পড়ে। সিলসিলাটা ছিল, আমরা করেছি। পুরুষের সামনে মহিলাদের বসিয়ে রেখে সুন্দর শরিয়াতি শিক্ষা দেবো, ইয়ারকি ঠাট্টা হবে, এটা সিলসিলায় ছিল, আমরাই করেছি। এটা আমাদের খেদমত। শয়তান মাথা ঠুকতেস বলে, আল্লাহ এমন এমন জায়গায় ঘাম এত্তিছিস কেন তুই? এই সব প্রোগ্রাম তো আমার। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক বললেন, এই যাও ঘুরে এসো। ও গিয়ে বাইরেটা ঘুরতে বলে, 3-4 বার ঘুরে এসে বলছে, আল্লাহ ঘর সুপার ঘর হয়েছে। কথা বুঝাচ্ছেন না? ঘর বেস্ট ঘর হয়েছে, সুন্দর ঘর হয়েছে। আল্লাহ আল্লাহ বললেন, বুঝলে কি করে ঘর ভালো হয়েছে? বুঝলে কি করে? আল্লাহ দেখে এলাম তো। দেখেছো? হ্যাঁ। ভেতরে ঢুকেছো? না। এই তাহলে ভালো মন্দর বিচারটা ওপর দেখে করা যায়? খামোশ খেয়ে সর্বনাশ। এটা হচ্ছে ইলমে তাসাউফের একটা লাইন বললাম। কারুর হাতে বায়াত গ্রহণ করতে গেলে তার ভিতর দেখা জরুরি। কথা বুঝতে পারছেন না নাকি? তাসাউফ শিক্ষা তো আজ নেই আজকে সমাজে। বাবাজি, এর ইলমে তাসাউফের উপরে একটু কথা বলে দিলাম, যে অর্থাৎ বাহ্যিকটা দেখে শাহনাজ বিরাট গজল বলে, বিরাট ওয়াজ করে, বিশাল কিছু করে, ওরে এটা তো ওর বাহ্যিক। ওর সঙ্গে থেকে 40 দিন দেখতে হবে নামাজের কিরাম পাবন্দি, কতটা সত্য কথা বলে, কতটা ন্যায় রাস্তাটাকে ভালোবাসে, কতটা ন্যায়ের জায়গা থেকে কথা বলে, কতটা হালালকে সাপোর্ট করে। এসব দেখতে গেলে দূর থেকে দেখা যাবে না, কাছে যেতে হবে। এই জোরে বলে, ইবলিস বলছে না, ওই দেখে নিয়েছি ভালো করে। আল্লাহ বলছে, বাইরেটা দেখে ভিতরের ডিসিশন, ভিতরের বিচার করতে যেও না। আল্লাহ তাহলে কি করব? ভিতরে যাও। ও গিয়ে দরজার সামনে গিয়ে দেখে বিশাল বড় ঘর, আর দরজা ছোট। কথা বুঝতে পারছেন নাকি? বিশাল ঘর, দরজা ছোট। ওই সে এলেম কাজ করছে বলা, ও চিন্তা করছে ঘর এত বড়, দরজা ছোট, তার মানে আদম বোধহয় ওর ভেতরে আছে। এই ছোট দরজা এর ভেতর দিয়ে মাথা গলাবো, আগে মাথা নিচু করতে হবে। আদম সামনে আছে, আবার সে সেজদা। না, এ তো সব সমস্যা হয়ে যাবে। সে তো তাহলে একই হয়ে গেল, যে সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছে, যদি এবারে না যায়, এবার নিঘাত মার খাবো। এবার যদি না যায়, নিঘাত মার খাবো। আরে ফুরফুরা শরীফ প্রমাণ করতে গেলে অন্তত একটা আদেকের হাতটা তুলতে হবে তো নাকি? নাহলে চাঁদা তোলা যাবে না তো। সবাই বলবে ফুরফুরা, তুই ফুরফুরা করিস, তা ফুরফুরা হুজুররা কই তোর সঙ্গে? সার্টিফিকেট এটা ধরাতে হবে। তাহলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তো আমরা রয়েছি, আর কারুর দরকার হবে না, একটা ইট হলেই হবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক আল্লাহ বললেন, কি হলো দাঁড়িয়ে আছো, ভিতরে যাও। ইবলিস চিন্তা করছে, যেতে হইতে তো সব শেষ, এ যা পরিস্থিতি, ভেতরে যদি যেতেই হয়, আল্লাহর হুকুম যাওয়া, যাব, আমার মতো করে যাব। শয়তানের খেল দেখেছেন? এখানেও মিল খাচ্ছে না। এক চান্সে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কাছে গিয়ে হামলে পড়ে গেলে যে যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন না।
তাহলে তো নত হয়ে এখানে সর্বনাশ হয়ে গেল, ব্যবসার কারবারে তো পুরো অ্যাসিড পড়ে যাবে। দরকার নেই, একটার দিক টেনে হাত একটু উঁচু করলেই মোটামুটি সমাজের কিছু অংশ থাকলেই হবে, দরকার চাঁদা। এই নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতে বললেন, এই মুআল্লিম যাও, ভিতরে যাও। আযাজিল চিন্তা করলেন যদি না যায় কপালে বিপদটা অবশ্যই অবধারিত। না না না, যেতে যদি হয় আমার মতোই আমি যাব। আগেই পা ঢুকিয়ে দিলেন। ও নজরেরা, আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছে। কেউ যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বলে আমার মতো করে নামাজ আমি আদায় করব, ওই মুসল্লিটা যদি আগে সিজদা করে, তারপর রুকু করে, তারপরে কিয়ামে যদি দাঁড়িয়ে যায়, ওর নামাজটা কি নামাজ হয়েছে? ঘরে ঢোকার সিস্টেম আগেই তো আপনার দরওয়াজা ছোট, মানে আগেই তো আপনার মাথাটা প্রবেশ করাতে হবে। না না না, ইবলিস বললেন ছোট হওয়া যাবে না, আল্লাহর হুকুম অবাধ্য করা যাবে না। তাই কি করলেন? আগে পা ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাক সইতে পারেন না, আল্লাহ পাক জানিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও নজরেরা, যুবকেরা, আল্লাহ পাক 10,000 বছরের ইবাদত, বিরাট ইলমকেও মুআল্লিমকেও আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তুই হলি আমার অবাধ্য। আমি আল্লাহ পাক আজকে থেকে তোকে জানিয়ে দিলাম তুই হলি চির জাহান্নামী। আমার অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ পাক তোর ঘোষণা করে দিলাম তুই হলি অবাধ্যদের অন্তর্ভুক্ত, তুই চির জাহান্নামী। জান্নাত তোর জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। এলেম আর আমল বাঁচাতে পেরেছে? এলেমের গরম দেখাও। ওস্তাদ মানুষদেরকে সম্মান করতে শেখো না। তোমার ভিতরে আদব নেই, তুমি শয়তান ছাড়া কে? পীর সাহেব হুজুর কেবলাদেরকে গালি দিয়ে রেখেছো, উইথড্র করতে পারোনি, তুমি শয়তান ছাড়া কে? আমার কিছুদিন আগে একটা এই যে আয়াতটা পড়লাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালামিন তিন, পড়লাম না? এই আয়াতটা কোন একটা মজলিসে যে ওই মিন শব্দটা হুজুর প্রথম মিনটা ছেড়ে গেছে। আমি যখনই আমার ভিডিও ফুটেজটা আমার সামনে এসছে, সঙ্গে সঙ্গে সেই দিনে আমি লাইভে এসে উইথড্র করলাম।